বায়ু। বায়ু। জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে, আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন হয়। দৈনন্দিন জীবনে বায়ু। মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে। মানুষ দৈনন্দিন জীবনে কি কি কাজে বায়ু ব্যবহার করে? কাজ। বায়ু প্রবাহ কিভাবে কাজ করে? কি করতে হবে? একটি নারিকেল বা তালের পাতা ও পিন নেই। চরকাটিকে একটি পিন। কাজ। বায়ু প্রবাহ কিভাবে কাজ করে? কি করতে হবে? একটি নারিকেল বা তালের পাতা ও পিন নেই। নিচের ছবি দেখে একটি চরকা তৈরি করি। চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীত দিকে ধরি। চরকাটির কি ঘটে লক্ষ্য করি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আলোচনা। পর্যবেক্ষণ থেকে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। চরকাটির কি ঘটে? কেন ঘটে? অনুমান করতে পারো বায়ু প্রবাহ আর কি কি করতে পারে? ডান পাশের ছকে দৈনন্দিন জীবনে বায়ুর ব্যবহারের একটি তালিকা তৈরি করো। সারসংক্ষেপ। মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। বায়ু প্রবাহের ব্যবহার। কাজটি থেকে আমরা দেখলাম বায়ু প্রবাহ চরকা ঘোরাতে পারে। বায়ু প্রবাহের সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে। মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ু প্রবাহ ব্যবহার করে। বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পালতোলা নৌকা চলে। কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ ব্যবহার করা হয়। বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি। আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ু প্রবাহ ব্যবহার করি। বায়ুর ব্যবহার। ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে। এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে। শ্বাসকষ্টের রোগী, ডুবুরি এবং পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এভাবেই বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বায়ু দূষণ। আমরা প্রায়ই শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে। কিভাবে বায়ু দূষিত হচ্ছে? বায়ু দূষণ প্রতিরোধ করা কেন জরুরি? বায়ু দূষণমুক্ত রাখতে আমরা কি করতে পারি? বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কি? কাজ। বায়ু দূষণের কারণ ও প্রভাব। কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলোর একটি তালিকা তৈরি করি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আলোচনা। আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি? ডান পাশে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ছকে বায়ু দূষণ প্রতিরোধে কি করব তার একটি তালিকা তৈরি করি। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। ১. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ১. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা? ২. পর্বতারোহীরা। ৩. কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী? ২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১. মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে? ২. মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কি? ৩. বায়ু দূষণ প্রতিরোধের ৩টি উপায় লেখো। ৪. বায়ু দূষণের কারণ কি? ৩. বর্ণনামূলক প্রশ্ন। ১. ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি? ২. রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে? ৩. কি কারণে বায়ু দূষিত হয়? মানুষ কিভাবে বায়ু দূষণ করছে? সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন।